ওকে, আমরা দেখব এখন কোন একটা ফাংশনের লিমিট বলতে আসলে কি বোঝায়। ফাংশনের লিমিট, আচ্ছা এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি প্রথমে। এফ অফ এক্স এটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2। আচ্ছা, এটা একটা ফাংশন। এই ফাংশনে সব জায়গায় আমরা ভ্যালু বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট আমরা যদি এফ অফ 2 বের করতে যাই তখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে 2 স্কোয়ার মাইনাস 4 2 মাইনাস 2 আলটিমেটলি 0/0 একটা ফরম্যাট চলে আসে। তো এটার মানটা তো আমাদের কাছে আনডিফাইন্ড, আমরা জানি না এটার ভ্যালুটা কেমন। তার মানে এইখানে সরাসরি ভ্যালু বসিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারবো না। সরাসরি ফাংশনের মধ্যে ভ্যালুটা বসিয়ে অ্যান্সার বের করার কোনো সুযোগ নাই, কারণ সরাসরি অ্যান্সারটা বের করা যায় না। এক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু সরাসরি বের করা যায় না, এজন্য আমরা ট্রাই করব এর আশেপাশের ভ্যালুগুলো বসাবো, তারপর গেস করার চেষ্টা করব যে আসলে এখানে ভ্যালুটা কত হওয়া উচিত। ওকে, আইডিয়াটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কত কত বসাতে পারি। যেমন আমি যদি ফাংশনটা গ্রাফটা যদি আঁকতে চাই, এটা ধরেন আমাদের 0 পয়েন্ট, এটা আমাদের 2 পয়েন্ট। তো আমরা 2 এর কাছাকাছি ভ্যালুগুলা, কাছাকাছি এখন দুই দিক থেকে হতে পারে, যে আমি এখান থেকে পয়েন্টগুলো বসাতে পারি। এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে 2.001। আবার এখান থেকে একটা পয়েন্ট বসায় চেক করতে পারি, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে 1.999। তো এই দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করতে পারি। তারপর আরো কাছাকাছি দুইটা ভ্যালু বসাতে পারি, ওই দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালুটা চেক করতে পারি যে কেমন হয়। তারপর আরো কাছাকাছি বসাবো, এখানে আরো কাছাকাছি বসাবো। এগুলো বসানোর পরে আমি একটু গেস করার ট্রাই করব যে আসলে কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে একটা জিনিস দেখাই। এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1। তো এখানে দেখেন, যেহেতু আমি ফাংশনের মধ্যে 1 কিন্তু বসাতে পারবো না সরাসরি, তাই তো? তো ওরা এখানে কিছু ভ্যালু বের করার চেষ্টা করছে যে এক্স এর মানটা 1 এ তো প্রবলেম, 0.9 বসানো হয়েছে, তখন এই ফাংশনের ভ্যালুটা 1.9 পাওয়া যায়। 1.1 বসালে 2.1 পাওয়া যায়, আর এখানেটা বসালে কত পাওয়া যায়? 2.1। তারপর যদি আরো কাছাকাছি 0.99, মানে এখানে যদি বসাই তখন ভ্যালুটা 1.99 আসতেছে। আর 1 থেকে আরো বড় যদি কাছাকাছি কোনো ভ্যালু বসাই তখন আর কি আসতেছে? 2.01। তাহলে দেখেন তো, যত এই দিক বরাবর 1 এর দিকে যাচ্ছে তত ওই ভ্যালুগুলা কার দিকে যাচ্ছে? 1.9, 1.99, 1.999, 1.99999। আলটিমেটলি কি 2 এর দিকে যাচ্ছে না ফাংশনের ভ্যালুটা? এই যে ছোট দিক থেকে x এর মানটা যখন ছোট দিক থেকে 1 এর দিকে যাবে, তখন আমাদের ফাংশনের ভ্যালুটা f অফ x টা কই যাচ্ছে? আলটিমেটলি 2 এর দিকে এসে যাচ্ছে। আর x এর মানটা বড়র দিক থেকে, এই যে উপরের দিক থেকে, এটা হচ্ছে বড়, 1 থেকে বড়। 1 থেকে বড় কি 1.1, এই যে 1.1 এর জন্য 2.1, 1.0001 এর জন্য 2.001 আর কি। এটার জন্য দেখেন এখানে, এটার জন্য দেখেন এখানে। তাহলে এই যে ভ্যালুগুলো দেখলে কি মনে হয় ফাংশনটা কই যাচ্ছে? যতই 1 এর দিকে যাচ্ছে x এর মান, f অফ x এর মানটা কই যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে না? তাহলে আমি এই দিক বরাবর যখন 1 এর দিকে যাই x এর ভ্যালু, তখনও আমরা ফাংশনটা দেখতে পাচ্ছি 2 এর দিকে যাচ্ছে। আমি যখন এই দিক বরাবর 1 এর দিকে আসছি তখন আমি দেখতেছি ফাংশনের ভ্যালু কই যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে না? 2 হচ্ছে না, বাট 2 এর খুবই কাছাকাছি যাচ্ছে। তাহলে আমি এখান থেকে মোটামুটি এটা গেস করতে পারি না যে x এর মানটা যদি 1 হতো তাহলে এটার ভ্যালুটা 2 হওয়ার একটা চান্স ছিল না? সো এইটা কি বলা হবে যে আমি যদি একটা গেস করতে পারি তাহলে আমরা বলবো এই পয়েন্টের এই।
এই যে এক্স ইকুয়াল 1 পয়েন্টে ফাংশনের লিমিট ভ্যালু কত? লিমিটিং ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? এটাকে লেখা হয় এভাবে যে লিমিট এক্স টেন্ডস টু 1, তার মানে এক্স এর মানটা আমরা 1 এর দিকে নিচ্ছি দুই ভাবেই। যদি এই দিক বরাবর যায় তখন সেটাকে আমরা পজিটিভ বলি, যে এক্স টেন্ডস টু নেগেটিভ বলি, এক্স টেন্ডস টু 1 নেগেটিভ। 1 নেগেটিভ মানে হচ্ছে 1 থেকে ছোটর দিক থেকে 1 এর দিকে যাচ্ছে। আর যখন এই দিক বরাবর 1 এর দিকে আসতেছিল তখন এটাকে বলি এক্স টেন্ডস টু 1 পজিটিভ। তাহলে 1 এর থেকে ছোটর দিক থেকে গেলেও আমরা দেখলাম যে 2 এর দিকে যায় ফাংশনের ভ্যালু, বড় দিক থেকে গেলেও দেখলাম যে 2 এর দিকে যায়। তার মানে দুই দিক থেকেই সেম দিকে গেলে তখন আমরা বলি ফাংশনের লিমিটটা এক্সিস্ট করে। তো এটাকে এইভাবে প্রকাশ করা হয়, x টেন্ডস টু 1 f of x, এইটা ইকুয়াল আমাদের 2। তাহলে এখানে বোঝাচ্ছে ফাংশনটার x এর মান যখনই 1 এর খুবই কাছাকাছি হবে, f of x এর ভ্যালুটা 2 এর খুবই কাছাকাছি হবে। 2 হবে না, 2 এর খুবই কাছাকাছি হবে। ওকে, এখন এটা কেন হইতেছে? এই যে আপনি যদি পয়েন্ট গুলোকে বসান, পয়েন্ট গুলোকে কিভাবে বসাতে পারেন? যে আচ্ছা, এটা ছিল আমাদের গ্রাফ। তো আপনি দেখবেন ফাংশনের এক্স এর মানগুলো যদি এখানে এখানে বসান তাহলে একটা লাইন হয় এই বরাবর। আর 1 থেকে বড় যদি কোথাও বসান তাহলে এখানে আরেকটা লাইন হয়। তাহলে দেখেন তো এখান থেকে এক্স এর মানটা যত এই দিক বরাবর আসতেছে, এক্স এর এফ অফ এক্স এর ভ্যালুটা কি এই দিক বরাবর যায় না? আর এখানে এক্স এর মানটা যত এই দিক বরাবর আসতেছে, এফ অফ এক্স এর ভ্যালুটা কি তত এই দিক বরাবর আসতেছে না? বাট 1 পজিশনে আমরা ভ্যালুটা আসলে জানি না যে ভ্যালুটা কি হবে। বাট এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে 1 পজিশনে কোথায় মিলা উচিত? এই যে এই পজিশনে মিলা উচিত না? তাহলে এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারি যে এই গ্রাফটার কি ফাংশনটার লিমিট এক্সিস্ট করে। ওকে, তো এখানে আমরা আরো কিছু গ্রাফ চিন্তা করি। যে ধরেন এটা আমার একটা পয়েন্ট x ইকুয়াল a পজিশন। তো আমাদের কাছে এই x ছাড়া a পজিশন ছাড়া বাকি পজিশন গুলোতে y ইকুয়াল f অফ x এটার ভ্যালু গুলো বসালে গ্রাফটা এরকম পাওয়া যায়। আর এই পাশে ভ্যালু গুলো বসালে গ্রাফটা অন্য এক রকম পাওয়া যায়, এরকম পাওয়া যায়। তাহলে x ইকুয়াল a ছাড়া বাকি সব জায়গায় ফাংশনের গ্রাফটা এরকম, এক জায়গায় এরকম আর এক জায়গায় এরকম। এখন চিন্তা করেন, আমি জানতে চাচ্ছি যে আমাদের তো x ইকুয়াল a পজিশনে ফাংশনের কোনো ভ্যালু দেয়া নাই, দেয়া আছে, আমরা বের করতে পারবো না সরাসরি। তো আমরা বের করতে না পারলে কি করার ট্রাই করি? গেস করার ট্রাই করি। তো দেখেন আমি যদি এই দিক বরাবর x এর মানটা যদি বাড়াতে থাকি তাহলে ফাংশনের ভ্যালুটা কোন দিক বরাবর বাড়তেছে? এই যে এই দিক বরাবর আসতেছে না? বোঝা যাচ্ছে যে এই দিক বরাবর আসতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি গেস করলে আমার কাছে মনে হতে পারে যে ভ্যালুটা কোথায় আছে, এখানে আছে, এটা মনে হতে পারে না? আমি যখন এই দিক বরাবর হাঁটতে থাকবো তখন আমার কাছে মনে হবে যে যেহেতু এই দিকে ভ্যালু গুলো এরকম, তাহলে এই এ পজিশনে ভ্যালুটা এখানে হওয়া উচিত, গোল জায়গাটাতে হওয়া উচিত। আবার আমি যখন এই দিক বরাবর এক্স এর দিকে আসবো, এক্স ইকুয়াল এ এর দিকে আসবো, তাহলে আমি যদি এই দিক বরাবর আসি, এখানে যেহেতু আমাদের গ্রাফটা হচ্ছে উপরে, তাহলে আমাদের পজিশনটা কিভাবে ঘুরবে? এভাবে যাবে না, আস্তে 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 এখানে আসবে। তাহলে আমি যতই এর কাছাকাছি আসবো আমার ফাংশনের ভ্যালুটা ততই এটার কাছাকাছি আসবে। তো এখান থেকে আমি গেস করলে আমার কি মনে হওয়া উচিত? ভ্যালুটা কোথায় হওয়া উচিত? এখানে হওয়া উচিত না? তাহলে এখানে দেখেন আমি যখন এদিক বরাবর হাঁটি তখন আমার কাছে মনে হয় ভ্যালুটা এখানে হওয়া উচিত, যখন আমি এই দিক বরাবর আসি তখন আমার কাছে মনে হয় ভ্যালুটা এখানে আসা উচিত। তাহলে এই দুটো তো ভিন্ন ভিন্ন জিনিস, দুই দিক থেকে দুই রকম মনে হচ্ছে। তাহলে একই পজিশনে
x ইকুয়াল a পজিশনে ফাংশনে কি দুই জায়গায় ভ্যালু হওয়া সম্ভব? না। সম্ভব না। তার মানে এখানে আমরা লিমিট ওই যে গেস করাটা তো আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ আমাদের গেসটাও কি সঠিক হচ্ছে না। দুই দিক থেকে চিন্তা করলে দুই রকম হয়, তাহলে আমরা তো কোনো ডিসিশনে দিতে পারবো না, তাই না? হ্যাঁ। এই জন্য এই পয়েন্টে ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু a f of x does not exist. ওকে, এটা তো গ্রাফিক্যাল গেল, যে গ্রাফ দিয়ে আমরা এখানে বুঝতেছি। আচ্ছা, এবার আসি আমরা এই যে লিমিটটা বের করব কিভাবে, লিমিটটা বের করার সিস্টেমটা কি আমাদের। তো আমরা আগের প্রবলেমটা দেখি, f of x এইটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1, এটা আমাদের ফাংশন ছিল। তাহলে এই ফাংশনের আমরা বের করতে যাচ্ছিলাম যে লিমিট x টেন্ডস টু 1 f of x, এইটার কি অবস্থা হয় সেটা বের করতে চাচ্ছিলাম না। তো আমরা এখানে দেখেন, আমরা x টেন্ডস টু 1 এ বের করতে পারি না, কিন্তু পারি, কারণ x এর মানটা 1 এ বের করতে পারি না। ডাইরেক্ট যদি 1 বসায় দেই তাহলে ফাংশনের ভ্যালুটা আনডিফাইন হয়ে যায়। তো এই জন্য ফাংশনটাকে আমরা একটু মডিফাই করব, মডিফাই করে তারপর ভ্যালু বের করব, এরকম আসে। আচ্ছা, তো এবার আমরা একটু মডিফাইটা কিভাবে করতে পারি, যে এই x টেন্ডস টু 1 মানে কিন্তু x এর মানটা 1 না, 1 না, 1 এর কাছাকাছি। তো 1 এর কাছাকাছি হলে এটাকে আমরা সূত্র করতে পারি যে x প্লাস 1, আর এটা কি x মাইনাস 1 না? ওকে, এবার দেখেন যেহেতু x এর মানটা 1 না, 1 এর কাছাকাছি, তাহলে এই x মাইনাস 1টা কি 0? এটা কি 0 হবে? না, এটাও কিন্তু 0 না, এটাও কিন্তু 0 না, নিচেরটাও 0 না। তাহলে এরা যেহেতু 0 না, এটা কি ক্যান্সেল আউট করা যাবে না? ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এখন কি থাকতেছে? x প্লাস 1 থাকতেছে না? ঠিক আছে। তো দেখেন আমরা এটাকে মডিফাই করছি, এখান থেকে মডিফাই করে করে এখানে নিয়ে আসছি। এইখানে সরাসরি x এর মানটা 1 বসালে জিনিসটা আনডিফাইন হয়ে যেত, বাট আমি যদি এই পজিশনে x এর মানটা 1 বসাই তাহলে কিন্তু আনডিফাইন আর হয় না, এখন কিন্তু একটা ভ্যালু পাওয়া যায়। এই সরাসরি 1 বসালে কত আসে? 1 প্লাস 1, আলটিমেটলি 2 চলে আসে। তাহলে আমরা বলতে পারি এই ফাংশনের x ইকুয়াল 1 মানে x টেন্ডস টু 1 পজিশনে লিমিটের ভ্যালু কত? 2 হবে। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 1 f of x এটা ইকুয়াল 2। তাহলে লিমিটটা বের করা বুঝলেন তো কিভাবে করতে হয়, যে আসলে আমরা যদি ডাইরেক্ট বের করতে না পারি তখন আমরা একটু ফাংশনটাকে মডিফাই করি, মডিফাই করে তারপর ফাংশনের লিমিটটা বের করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো আমরা এখন কিছু এক্সারসাইজ দেখব। এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে এইটা আমাদের ফাংশন, তাহলে এই ফাংশনটা কেমন, যে y ইকুয়াল 0 যখন x এর মানটা 0 থেকে ছোট, আর y ইকুয়াল 1 যখন x এর মানটা 1 থেকে 0 থেকে বড়। তাহলে ফাংশনটা এরকম, এই যে এদিক বরাবর আর এদিক বরাবর, এটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এই ফাংশনের 0 পয়েন্টে ভ্যালু কত? লেস দেন গ্রেটার দেন 0 তো 1 হতে পারে। 1 হবে, এই যে এই 1টা হবে, কারণ গ্রেটার দেন ইকুয়াল 0 তে ভ্যালুটা কত হয়? 1 হয়। আমি যদি লিমিট চিন্তা করি, লিমিটে কি বলছিলাম আমরা x এর মানটা 0 দিকে একবার নিব, 0 থেকে ছোটর দিক থেকে, আর একবার নিব 0 থেকে বড়র দিক থেকে, তাই তো? তা আমি যদি 0 থেকে ছোটর দিকে আসি তাহলে আমার কাছে কি মনে হবে? 0 পজিশনে ভ্যালুটা কত? 0। তাহলে আমরা এটাকে লিখি ভাবে
লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ, জিরো নেগেটিভ মানে ছোট দিক থেকে জিরোর দিকে আসছে, হুম তখন আমাদের ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে? জিরো হচ্ছে। হুম আচ্ছা, এটা আমরা পাচ্ছি। আর যদি আমাদের এক্স এর মানটা জিরোর থেকে বড় দিক থেকে জিরোতে আসে, 1 তাহলে ভ্যালুটা কত কোন দিকে আসে 1 কি মনে হয় তখন? 1 হবে, y equal 1 হবে। ওয়ান হবে, হ্যাঁ মানে ওয়াই টেন্স টু ওয়ান। হুম তাহলে এই যে দুই দিক থেকে আসলে দুই রকম মনে হচ্ছে, এই জন্য আর এই ফাংশনটার যে এক্স ইকুয়াল জিরো পজিশনে লিমিট এক্সিস্ট করে না। যদিও ফাংশনের ভ্যালু আছে ওয়ান, কিন্তু তাও কি নাই, লিমিট নাই। এটা হচ্ছে লিমিট না। হুম ওকে, তারপরে এখানে দেখেন এই ফাংশনটা, এই ফাংশনে কি করছে, এক্স ইকুয়াল জিরো পজিশনে ভ্যালু কত দেয়া আছে? জিরো দেয়া আছে না? হুম আর বাকি সব জায়গায় ওয়ান বাই এক্স এর মতো কাজ করে। তো আপনি দেখেন গ্রাফ তো এখন আমি যদি এই দিক বরাবর জিরোর দিকে আসি, তার মানে এক্স টেন্স টু জিরো নেগেটিভ, তাহলে ফাংশনের ভ্যালুটা কোন দিকে যায়? নিচের দিকে না? হ্যাঁ এই যে আস্তে আস্তে এই দিক বরাবর বেড়ে 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 ইনফিনিটির দিকে যাচ্ছে না? হুম মাইনাস ইনফিনিটির দিকে। আর আমি যদি এই দিক বরাবর জিরোর দিকে আসি, তাহলে ফাংশনের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে না? হুম এটা হচ্ছে আমাদের পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এই যে এক্স ইকুয়াল জিরো পজিশনের দিকে যত আসতে থাকবো, ফাংশনের দুই দিকের লিমিট দুইটা ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টের ফাংশনের লিমিট এক্সিস্ট করে না। হুম ওকে, আচ্ছা, এবার এই যে গ্রাফটা, এই গ্রাফে চিন্তা করেন এক্স এর মানটা জিরো, জিরোতে ভ্যালু হচ্ছে জিরো, লেস দ্যান ইকুয়াল ভ্যালু হচ্ছে জিরো, আর গ্রেটারের জন্য ওয়ান বাই এক্স। এই ফাংশনের আসলে এই যে এখানে আইসা অনেক তাড়াতাড়ি অসিলেট করতেছে। হুম তো এখানে এই সব সব পজিশনে, এই সব জিরো থেকে ওয়ান পর্যন্ত সবাই হচ্ছে লিমিটিং ভ্যালু। এটা একটু ডিফিকাল্ট, আমরা এটা একটু পরে দেখবো। এটাও লিমিট এক্সিস্ট করে না। হুম ওকে, আচ্ছা, এবার লিমিট বের করার কিছু অ্যালজেব্রিক সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে যদি আমরা জানি একটা ফাংশন এফ ফাংশনকে, এক্স ফাংশনের এক্স পয়েন্ট হচ্ছে লিমিট ওয়ান এল, হুম আর জি আর একটা ফাংশন, ওই ফাংশনের সেম এক্স পজিশনে হচ্ছে লিমিটটা এম, হুম তাহলে এদেরকে যোগ করলে কি আর নতুন ফাংশন হবে না? হ্যাঁ ধরেন আমি এভাবে বলি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের লিমিট কত? ওয়ান না? হুম কারণ এটা দুই দিক থেকে ওয়ান, কারণ এখানে কোনো ডাইরেক্ট বসাই দিতে পারবো, সমস্যা নেই, কারণ এখানে আমাদের কোনো আনডিফাইন্ড টার্ম আসে না। হুম এক্স টেন্স, ওকে। আর একটা যদি চিন্তা করি এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস টু, তাহলে এটার লিমিট কত? লিমিট আমরা এখানে ডিরেক্ট বসাই দিয়ে চেক করতে পারি, যে লিমিট হবে আমাদের 3। হ্যাঁ তাহলে আপনি যদি এভাবে চিন্তা করেন লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার এক্স প্লাস টু, এটার মানটা হবে, এখানে কিন্তু দুইটা ফাংশন, একটা ফাংশন, দুইটা ফাংশন আমাদের কাছে, হুম এই যে এটা একটা ফাংশন আর এর একটা ফাংশন, তাহলে এই শুধুমাত্র এটাকে স্প্লিট করে এভাবে লেখা যাবে, এই যে এভাবে লেখা যাচ্ছে। হুম সো এইটুকুর লিমিট ওয়ান আর এইটুকুর লিমিট থ্রি, আলটিমেটলি লিমিটটাকে আমরা ফোর লিখতে পারবো। হুম সো এখানে কিছু এই যে সাম রুল আছে, যেটাকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে সেম, কোন কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে এখানে কিছু এই রুলস গুলো আছে, এই রুলস গুলো আমরা ইউজ করব, এই রুলস গুলো একটু দেখতে হবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, মানে কাজে লাগবে, মুখস্থ করতে হবে আর কি এগুলো, কাইন্ড অফ এরকম। তো এবার যদি এখানে সাম রুল ইউজ করা হয়, তাহলে এদেরকে আলাদা আলাদা করা যাবে না? হুম তো সাম রুল ইউজ করে এই এক্স কিউব এটা তিনটাকে আলাদা করে নিলাম। এবার এক্স কিউবে লিমিট যদি এক্স টেন্স টু সি এর দিকে যায়,
তাহলে এটা ভ্যালু কত? সি কিউব, এখানে হচ্ছে 4c স্কয়ার, এখানে হচ্ছে 3। ওকে, আচ্ছা। তারপর এখানে যে ডিফারেন্স, দুটা ভাগ থাকলে কি হয়? তাহলে উপরে নিচেও লিমিট নিতে হয়। তো উপরে আমরা লিমিট নিব, নিচেও আমরা লিমিট নিব। এভাবে করে করে করছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, আমরা এইটা দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা, তো আমাদের এখানে লিখে নিই একটু। তো আমাদের বের করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 1। সো দেখেন, এখানে যদি আপনি সরাসরি এক্স এর মানটা 1 বসিয়ে দেন, তাহলে কি নিচে 0 চলে আসবে না? উপরেও 0 চলে আসবে। সো এই জন্য আমরা সরাসরি এক্স এর মানটা 1 বসাতে পারবো না। তাহলে এখন আমরা এই ভাগের নিয়ম অনুযায়ী উপরের নিচে দুই জায়গায় লিমিটটা বসাতে পারবো, যে লিমিট এক্স টেন্ডস টু 1। আচ্ছা, আমরা একটু মডিফাই করি এটাকে, দেখি কোনো মডিফাই করা যায় নাকি না। এক্স টেন্ডস টু 1, এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নেই, এক্স মাইনাস 1 হবে। আর এটাকে যদি ফ্যাক্টর করি, কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। সো এখান থেকে আমাদের এভাবে আসবে যে এক্স মাইনাস 2, আচ্ছা একটু ভুল লিখছি, এখানে প্লাস, এখানে মাইনাস। সো এক্স প্লাস 2 আর এটা হবে এক্স মাইনাস 1। ওকে, আর নিচে তো এক্স, এক্স মাইনাস 1। এই দেখেন, এখানেও কিন্তু যেহেতু এক্স টেন্ডস টু 1, তার মানে এক্স 1 হয় নাই, তাহলেও এই এক্স মাইনাস 1টা কিন্তু শূন্য না। এই এক্স মাইনাস 1টাও কি শূন্য না? শূন্য না হলে তাদেরকে কি ক্যান্সেল আউট করা যায় না? হ্যাঁ। তাহলে আলটিমেটলি কে থাকতেছে? লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স, এটা থাকতেছে না? ওকে, তো এটা যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে আমাদের এখন যদি আমি এক্স এর মানটা 1 বসাই, তাহলে কি কোনো প্রবলেম আছে? না, না। মানে এখন এক্স এর মানটা 1 বসানো যায়। হ্যাঁ। তো এখন যদি এক্স এর মানটা আমরা 1 বসিয়ে দিই, তাহলে কত আসবে? 3/1। 1 প্লাস 2/1, আলটিমেটলি 3 আসবে। তাহলে আমরা বলতে পারি এটা লিমিটিং ভ্যালু কত? 3 হবে। 3। ঠিক আছে, এটা লিমিটিং ভ্যালু হচ্ছে আমাদের 3। ওকে, আচ্ছা। এগুলো একটু দেখতে হবে যে এই লিমিটগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, আমরা লিমিটের একটা স্পেশাল একটা থিওরিতে চলে যাব, এটা অনেক ইউজ করতে হবে আমাদের। এটা স্যান্ডি ইউজ থিওরাম বলা হয়। ব্যাপারটা এরকম যে আপনার কাছে তিনটা ফাংশন দেয়া আছে, এফ, জি, এইচ। তো এফ অফ এক্স এর থেকে জি অফ এক্স বড় অথবা সমান, জি অফ এক্স এর থেকে এইচ অফ এক্স বড় অথবা সমান। তাহলে গ্রাফ গুলো যদি আমি আঁকি, যে এটা যদি এফ এর গ্রাফ হয়, জি এর গ্রাফটা কি হবে? এর থেকে উপরে। এইচ এর গ্রাফটা কি হবে? এর থেকে আরো উপরে না? এদিক বরাবর এক্স, এদিক বরাবর আমাদের ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এফ, এফ এর গ্রাফ, এটা আমাদের জি এর গ্রাফ, এটা আমাদের এইচ এর গ্রাফ। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স, আর লিমিট এক্স টেন্ডস টু এ, এইচ অফ এক্স, এই দুইটা কোথাও মিলে গেছে। সাপোজ আমাদের এ পজিশনটা কোন জায়গায়? এখানে।
হুম। তাহলে গ্রাফটাকে আমি এভাবে দেখাতে পারি যে আমাদের এফটা তো নিচে আর জিটা এইচটা তো উপরে। হুম। এই যে এ পজিশনে, এই এ পজিশনে এফ ফাংশনের যে লিমিট আর এইচ ফাংশনের লিমিট একই জায়গায় না, সেম না এরা? হ্যাঁ। সেম জায়গায় মানে একই জায়গায় হবে না এরা? হুম। তাহলে এই দুইটা যদি একই জায়গায় হয় তাহলে মাঝখানের লিমিটটাও কি সেম জায়গায় হইতে হবে না? কারণ এই ফাংশনের থেকে এই জিটা বড় আর এই ফাংশন থেকে আবার জিটা ছোট। হুম। তাহলে বড়টা আর ছোটটা এরা দুইজন যদি সেম জায়গায় মিলে যায় তাহলে মিডিলে যে থাকবে সেই স্কুইজ হয়ে সেম জায়গায় মিলে যাবে না? হুম। এটাই মেইনলি হচ্ছে স্কুইজ থিওরামের গ্রাফিক্যাল আসলে ভিউ, মানে মেইন ইনটুইটিভ ভিউটা, হুম। যে ছোটটা আর বড়টা যদি সেম জায়গায় চলে আসে তাহলে মাঝখানে যে ভ্যালুটা ওই ভ্যালুটাও সেম জায়গায় আসতে হবে। হুম। তা আমরা এটা একটা এক্সাম্পল দেখতে পারি যে আমাদের প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x এটার ভ্যালু কত। হুম। সো এখানে আমাদের ফাংশনটা কত, এফ অফ এক্স আমাদের ফাংশনটা হচ্ছে এক্স সাইন 1/x। এই ফাংশনকে আমি সরাসরি 0 বসাতে পারবো? না। কারণ তাহলে সাইনের নিচে, সাইনের 1 এর নিচে 0 হয়ে যাবে। হুম। তাহলে আমরা এটা লিমিটিং ভ্যালু বের করব। ওকে, লিমিটিং ভ্যালু বের করি। লিমিটিং ভ্যালু মানে হচ্ছে এই জিনিস। আচ্ছা, এখন এটা সরাসরি লিমিটিং ভ্যালু বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হুম। এই জন্য আমরা এটাকে স্কুইজ থিওরাম দিয়ে করব। একটু যদি খেয়াল করেন যে মাইনাস এক্স এটার থেকে যে এই জিনিসের থেকে কি এটা ছোট না? হুম। আবার এইটার থেকে এই এক্স বড় না? হুম। তাহলে আমরা যদি চিন্তা করি এটা আমাদের এফ অফ এক্স, এভাবে বলে দিই, এটা আমাদের এফ অফ এক্স এইটুকু, এটা আমাদের এইচ অফ এক্স, আর এটা আমাদের জি অফ এক্স। হুম। তাহলে এফ অফ এক্স অলওয়েজ জি অফ এক্স থেকে ছোট আর জি অফ এক্স অলওয়েজ এইচ অফ এক্স থেকে ছোট। তাহলে এখন যদি আমরা দেখাতে পারি যে এক্স এর মানটা 0-র দিকে গেলে এফ অফ এক্স আর এইচ অফ এক্স একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়, তাহলে জি অফ এক্সটাও কি সেম জায়গায় যেতে হবে না? হুম। তো আমি যদি এফ অফ এক্স কাকে ধরছিলাম, এফ অফ এক্স ধরছিলাম এই জিনিসটাকে। তো আমি যদি লিমিট বের করি, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, হুম। এটা আসলে কেমন? লিমিট এক্স টেন্স টু 0 এই জিনিসটা। তাহলে এক্স এর মানটা 0 হলে এটা ভ্যালুটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। হুম। হুম। আবার লিমিট এক্স টেন্স টু 0 আমরা যদি এইচ অফ এক্স বের করি, এটার মানে লিমিট এক্স টেন্স টু 0 এই জিনিস। হুম। সো এটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। হুম। তাহলে এই এফ ফাংশনটা আর জি ফাংশনটা তাদের লিমিট কোথায় যায়? 0 তে যায় না? হুম। এইচ ফাংশনটা, তাহলে জি যে ফাংশনটা আছে তার লিমিটটা কোথায় যাবে? 0 তে যাবে না? হুম। এই যে ছোট ফাংশনটা আর বড় ফাংশনটা এই দুটো ফাংশনের ভ্যালু 0-র দিকে যায়। হ্যাঁ। যদি এক্স এর ভ্যালুটা 0-র দিকে যায় হুম। তাহলে আমরা এখানে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এটা ইকুয়াল 0, হুম। লিমিট এক্স টেন্স টু 0 এই এইচ দুটো। অফ এক্স এরাও 0। হুম। সো মাঝের যে ফাংশনটা ওরও লিমিটটা
0ই হবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, এই যে এখানে স্কুইজ থিওরামের আরেকটা ইয়া দিছে, হুম। যেটা দেখাইছে যে এইটা হচ্ছে বড় ফাংশনটা, এটা হচ্ছে ছোট ফাংশনটা, আর হুম। এটা হচ্ছে মাঝারি ফাংশনটা। তাহলে এই দুইটা জিনিস দেখেন একটা জায়গায় গিয়ে মিলছে এখানে। তাহলে মাঝখানে যে এই যে ফাংশনটা আছে, হুম। এই ফাংশনটাও কি সেম পজিশন দিয়ে দিতে হবে না? হুম। এটাই। তারপর এই যে এখানে এই যে সাইন থিটার গ্রাফ, হুম। তাহলে এই একটা, এটা হচ্ছে বড় ফাংশনটা, এটা হচ্ছে ছোট ফাংশনটা। তাহলে এখানেও সেম ভাবে দেখাইছে। এই যে এখানে তিনটা ফাংশন, এই যে নিচে একটা ফাংশন, একটা ফাংশন, একটা ফাংশন। তাহলে এই ফাংশন দুটো একটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে হুম। মাঝখানের এই ফাংশনটাও সেম পজিশন দিয়ে যাবে। এগুলো হচ্ছে মেইনলি আমাদের ইনটুইটিভ আইডিয়া। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটা করব একটু, যে এইটা হচ্ছে আমার জি অফ এক্স ফাংশনের গ্রাফ দেয়া আছে। হুম। তাহলে এখন বলতে হবে লিমিট এক্স টেন্ডস টু 1 হলে জি অফ এক্স এর ভ্যালুটা কত? এক্স এর মানটা যদি 1 এর দিকে আসে, জি অফ এক্স এর ভ্যালুটা কত, কোন দিকে যায় দেখেন তো? 1। ভালো করে দেখেন, এক্স এর মানটা 1 এর বড়র দিক থেকে 1 এর দিকে আসলে কই যায়, আর ছোটর দিক থেকে আসলে কোন দিকে যায়? এই দুইটা সেম হলেই না সে এক্সিস্ট করবে, আর সেম না হলে এক্সিস্ট করে না, তাই তো? হুম। আমরা এতক্ষণ তো এইগুলো তো শিখলাম। তো আমরা দুই ভাবে দেখবো যে 1 এর বড় দিক থেকে আসলে কেমন হয়, ছোট দিক থেকে আসলে কেমন হয়। যদি এই দিক বরাবর যায় এক্স এর ভ্যালু, তাহলে জি অফ এক্স এর ভ্যালু কোন দিকে যায়? এটা জি অফ এক্স এর গ্রাফ, হ্যাঁ, গ্রাফটা কোন দিকে যাবে? উপরের এই দিক দিকে। বরাবর যাবে না? হ্যাঁ। 1 এর দিকে যায় না? হ্যাঁ। আচ্ছা, তার মানে এক্স টেন্ডস টু 1 নেগেটিভ, হুম। এইটার জন্য আমাদের লিমিটটা হচ্ছে 1। হ্যাঁ। আর যদি এদিক বরাবর আসে ফাংশনটা, 2। তাহলে লিমিটটা কোন দিকে আসে? 2 এর দিকে যাবে। না না, আমি এক্স এর মানটা এই দিক বরাবর আনতেছি, ও আচ্ছা। তাহলে জি অফ এক্স টা কোন দিকে আসতেছে? এই যে এদিকে আসতেছে না? 1 এর দিকে। না, 1 কিভাবে? এটা তো 0 না, y ইকুয়াল 0 তো পজিশন এটা। ও আচ্ছা। যে আমি এখানে এক্স এর মানটা এই দিক বরাবর গেলে ফাংশনের ভ্যালু হচ্ছে এগুলো হচ্ছে ফাংশনের ভ্যালু। ফাংশনটা যাচ্ছে 1 এর দিকে। আমি যখন এখানে এই দিক বরাবর আসবো, তাহলে এই পজিশনে ফাংশনের ভ্যালুটা হচ্ছে এটা, এই পজিশনে ফাংশনের ভ্যালুটা হচ্ছে এটা, এই পজিশনে ফাংশনের ভ্যালুটা এটা, এই হুম। পজিশনে ফাংশনের ভ্যালুটা এটা। তাহলে ফাংশনের ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর আসতেছে না? হ্যাঁ। তাহলে ফাংশনের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? এই পজিশনে আসতেছে। আমার এটা তো অরিজিন, মানে 0 পজিশনে, y এর ভ্যালুটা 0 দিকে যাচ্ছে না? হুম। তাহলে x এর মানটা 1 এর দিক থেকে গেলে y এর মানটা দুই দিকে যায়। কখনো 1 এর দিকে যায় y এর মান, আবার কখনো কি 0 এর দিকে যায় না? হুম। তার মানে এই পয়েন্টে তো এক্সিস্ট করবে না, করবে? না। এই পয়েন্টে এক্সিস্ট করবে না। এই ব্যাপারটা কি ক্লিয়ার এখানে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার x ইকুয়াল 2 পজিশন, 2 পজিশন কোনটা? এখানে। তাহলে এখানেও চেক করবো x এর মানটা যদি এই দিক বরাবর যায়, তাহলে ফাংশনের ভ্যালু কোন রাস্তা বরাবর যায়? এই রাস্তা বরাবর যায় না? হুম। এটাও কি 1 এর দিকে আসতেছে না? হুম। আবার x এর মানটা যদি এই দিক বরাবর আসে, ফাংশনের ভ্যালুটা কোন দিক বরাবর যাবে? এটা কোথায় আসে? 1 এর দিকে আসে না? হুম। এখানে কি দুই দিক থেকে সেম দিকে যাচ্ছে না? হুম। তাহলে কি লিমিটটা এক্সিস্ট করে? হ্যাঁ। করে। ওকে, ফাইন। তাহলে 3 পজিশন। এখানে দেখেন, আমি যখন এই দিক বরাবর আসবো, পয়েন্টগুলো কোন দিকে যাবে? এখানে আসতেছে না, এই জায়গাটাতে? হুম। এই জায়গাটা কত? 0 পজিশন। হুম। আবার এই দিক বরাবর আসলে তখনও কোথায় আসে? 0 পজিশন। তার মানে এখানেও কি সেম জায়গায় মিট করতেছে? হ্যাঁ, ফাংশন। তাহলে তাহলে এটা তো এক্সিস্ট করবে, এটা তো এক্সিস্ট করবে। এবার 2.5, 2.25, 2.25 কোন জায়গাটা? এখানে কোথাও। তাহলে এখানে দেখেন, যদি আমি এক্স এর মানটা এই দিক বরাবর আসি, ফাংশনের ভ্যালুটা কি এদিক বরাবর আসতে থাকে না? এখানে আসতে থাকে না? হুম।
আবার এই দিক বরাবর আসলে তখনও কি উপরের দিক দিয়ে এসে একই দিকে তো যেতে যাচ্ছে, তাই তো? তাই না? হুম। তার মানে এখানেও এক্সিস্ট করবে। তার মানে এই পজিশনগুলো ফাংশন ভ্যালু এক্সিস্ট করবে। ওকে? হ্যাঁ। আচ্ছা।